ভালোবাসার গল্প। স্বপ্না আর নিলয় ছোটবেলা থেকে একসাথে বড় হয়। স্বপ্নার বাবা ট্যাক্সি চালায় আর নিলয়ের বাবা একজন গ্রাম্য ডাক্তার। দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা খারাপ নয়। স্বপ্না নিলয়কে মনে মনে ভালোবাসত, কিন্তু কখনো বলতে পারেনি। তারা একত্রে অনার্স পাস করে। নিলয়ের সরকারি চাকরি হয়। বাসা থেকে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। স্বপ্না বেচারি ঘরে বসে বসে একা কাঁদে, কিছুই করার থাকে না তার। স্বপ্নার অবস্থা থেকে তার মা স্বপ্নাকে চেপে ধরে, জিজ্ঞেস করে সমস্যা কী। কান্না বিজড়িত গলায় স্বপ্না জানায় তার লুকানো প্রেমের কথা, তার এক পাশে ভালোবাসার গল্প। স্বপ্নার পরিবারের দুঃখ নেমে আসে। স্বপ্নার বাবা জানতে পেরে মেয়েকে জলদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চান, কিন্তু স্বপ্না এক কথায় তার মনের কোঠায় গভীর এসে নিলয়কে বসিয়েছে। এখন কোনো অবস্থাতেই তার বিয়ে করা সম্ভব নয়। সে এমনকি এই বলে হুমকি দেয় যে বাড়াবাড়ি করলে সে আত্মহত্যা করবে। স্বপ্নার পরিবারের সবাই খুব ভয় পেয়ে যায়, সাথে সাথে কষ্টও পায়। একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই। বছর 5 পরের ঘটনা। স্বপ্না এখন ঢাকাতে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। গ্রামের ইদানিং যায় না সে। বাবা মার সাথে ফোনে কথা হয়। ঈদের ছুটিতে 5 দিনের জন্য গ্রামে গেল সে। সে কি তখনও জানতো এইবারের গ্রামে ফেরা তার জীবনটা আমূল পাল্টে দেবে? স্বপ্না বাসায় ফিরে দেখে বাসায় সবার মাঝে একটা কষ্ট উপলব্ধি করতে পারে। স্বপ্না মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। স্বপ্নার মা প্রথমে স্বপ্নাকে কিছুই বলে না। মেয়ের চাপাচাপিতে তিনি খুব সব খুলে বলেন। নিলয় গ্রামে এসেছে, তার একটা ফুটফুটে বাবু হয়েছে। বাবুটার বয়স মাত্র 2 বছর। বাবুটাকে জন্ম দিতে গিয়েই তার মা মারা যায়। নিলয় গ্রামে এসে স্বপ্নার মা বাবার সাথে দেখা করতে আসে। ছেলেটার মনে এক অদ্ভুত ক্ষোভ দেখতে পান তারা, এক চাপা কষ্ট। স্বপ্না ঘটনাটা শুনে থ হয়ে যায়। জীবনটা কোনো সিনেমা নয় যে নিলয়ের বাচ্চাকে বড় করবে, তাকে নিয়ে মেয়ের মতন করে পালবে। কিন্তু স্বপ্নার খুব ইচ্ছে করে আরও একবার স্বপ্না নিজের কাছে হেরে যায়। মুখ ফুটে বলতে পারে না। আর গোপন ইচ্ছের কথা। ঈদের ছুটি শেষ। আজ বিকেলে স্বপ্না ঢাকায় ফিরে যাবে। ব্যাগ গোছাচ্ছে এমন সময় স্বপ্নার মা দৌড়ে এসে খবর দিলেন নিলয় এসেছি। স্বপ্না চমকে যায়। সে চাচ্ছিল না যেন নিলয় তার সাথে দেখা না হয়। কী লাভ কষ্টের বোঝা বাড়িয়ে। মায়ার কথায় অবশেষে নিলয়ের সাথে দেখা হয় তার। দুজনেই চুপচাপ। হঠাৎ নিলয় বলে ওঠে, ঢাকায় থাকো শুনলাম। আমিও ঢাকায় থাকি। পরিবাগে। তুমি? স্বপ্না উত্তর দিল, ধানমন্ডিতে। আমরা দুজনেই ফ্রেন্ড, একসাথেই থাকি। ও আমার সাথে একা স্কুলে পড়ায়। আমাদের পাশে গ্রামের মেয়ে। এভাবে আরও কিছু কথা বলে তারা। একে অপরকে বিদায় জানায়। ভালো থেকো বলে নিজের রুমের দিকে হাঁটতে থাকে স্বপ্না। অজানা কষ্টে বুকে দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজের মনের উপর অসম্ভব জোর খাটিয়ে ফিরে চলে সেই রুমের পথে। ঘাড় ঘুরিয়ে শেষবারের মতন ফিরে তাকায় সে। দেখল নিলয় দাঁড়িয়ে আছে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে। নিলয়ের চোখটা ভেজা, দূর থেকেও দেখা যাচ্ছে অশ্রুকণাগুলো। কেন যেন বাচ্চাটাকে দেখার পর নিজেকে আটকে রাখতে পারলাম না স্বপ্না।